তাহলে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম না, নামাজ আদায় শেষ করে আল্লাহ তাআলা কইছে কোরআনের ভিতরে, নামাজ শেষ করেই তোমরা আল্লাহর জিকিরে থাকো, আল্লাহর স্মরণে থাকো। কিসে থাকো? আল্লাহর স্মরণে থাকো। আল্লাহর স্মরণ কিভাবে করা হয়? আনফাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে আমরা জিকির করি, আনফাস করি, এই আনফাসের ভিতরে আল্লাহর জিকির সর্বদাই হয়। তাহলে যদি আনফাসের ভিতরে সর্বদাই জিকির হয়, তাহলে কি হয়? এটা আল্লাহর স্মরণে থাকা হয়। আল্লাহর স্মরণে, আল্লাহ কইছে শুইয়া বইসা হাইটা দাঁড়াইয়া তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আমার স্মরণে থাকো। তাহলে আমরা কি তাই থাকি না? এটা কোন জায়গায় কইছে? সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে, কি বলছে? শুইয়া বইসা হাইটা দাঁড়িয়া যে অবস্থায় আছো এই অবস্থায়, যে অবস্থায় আছো ওই অবস্থায় আমার স্মরণে থাকো। তাহলে আমরা যখন এই যে নামাজ আদায় করলাম, নামাজ শেষ, তারপরে কি? আল্লাহর সাথে সাথে স্মরণে যাওয়া। তাহলে গেল আল্লাহর ইবাদতের ভিতরে, তাহলে আল্লাহর নামের ভিতরে রয়ে গেলাম। তাইতে আল্লাহ সূরা আল ফজরের ভিতরে কইছে, হে নফস মুতমাইন্না, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো এবং সন্তোষ ভাজন লোক হও, সন্তোষ ভাজন হও। যদি সন্তোষ ভাজন হইতে চাও, বুঝো, আল্লাহর যদি সন্তোষ ভাজন হইতে চাও, তাহলে কি করতে হইব? বান্দায় দাখিল হইতে হইব। বান্দায় দাখিল হইতে গেলে কি করতে হইব? আল্লাহর যে হুকুম আছে তা আমাদেরকে পালন করতে হইব। যেরকম একটা হুকুম, আমরা নামাজ পড়লাম, নামাজ শেষ, এখন কিসে যাবো? আল্লাহর জিকিরে যাবো। কেমন জিকির? আমি জিকির করব, অন্যজন জানবো না, অন্যজন জানবো না। সূরা আরাফের 55 নম্বর আয়াতের ভিতরে বললো, তোমরা গোপনে আমাকে ডাকো, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। তাহলে আমি জিকির করলে কি আরেকজন জানে আমাদের যে জিকির? কে বলতে পারবো? আমার কাছে যদি যতই নাক দেখে ঘুমাই কার যাই কি করি, আমাকে জিকিরের জন্য তার কোনো সমস্যা নাই। যত ঘুমে যাই থাই তার মতো সে ঘুমাইতেছে। ঠিক আমি যদি জিকির করি, আমার পাশে স্ত্রী থাকে, আমার স্ত্রীও জানে না। আমার পাশে সন্তান থাকে, আমার পাশে সন্তানও জানে না। কি তাই না? আমাদের জিকির, এটা কি জিকির করেছে কোরআনের ভিতরে? খফি জিকির। এটাকে খফি জিকির করা হয়েছে। এটা হলো আনফাস, পাঁচ আনফাস। আনফাসের সবক কি? সব সময় বাতাসের সাথে কর্ম করা। যেরকম 24 ঘন্টা কর্ম, 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা তার কর্ম, মনে করো হাত পাও চোখ তাকে থাকে না। কি রাত হলে কি যখন আমি ঘুমায় যাই তখন কি আবার চোখ খোলা থাকে? কান বন্ধ, কান কি খোলা থাকে? হাত পা নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাই যায় না? সর্ব অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়? একদম বন্ধ হয়ে যায়। একটা জিনিস চালু থাকে, সেটা কি? এই যে আমি যে নাক দা বাতাস নেই, এই বাতাসটা চালু থাকে। কি কথা সত্য না মিথ্যা? বাতাসটা চালু থাকে। এই বাতাসের মাধ্যমে আমার যে মুর্শিদ, সে আমাকে একটা নাম দিয়ে দিছে। কি নাম? আল্লাহর নাম। আমার মুর্শিদ বলছে, শুইয়া বইসা হাইটে যে অবস্থায় আছেন সেই অবস্থায় আল্লাহর নামের জপনা করবেন। যদি আল্লাহর নাম জপনা করেন, তাহলে আস্তে 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 আপনার রিজিক বৃদ্ধি হইব, আপনি সুন্দর মনের মানুষ হইবেন, আপনার ভিতরে রাগ থাকবো না, আপনার ভিতরে কোনো যাই ঝামেলা থাকবো না। আপনি যদি বুঝেন বিষয়, তাহলে এটা খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক আপনাকে বাধা দিব। কারণ আপনার ভিতরে সবসময় কি আছে? আল্লাহর জিকির আছে। তাহলে আপনি যদি কোনো খারাপ কাজ করতে যান, তাহলে কি করবো? আপনারে ওই নামে আপনার বিবেক, যে বিবেক আল্লাহর নাম সর্বদাই জপতে আছে, ওই বিবেকটা আপনাকে বাধা দিয়ে দিব। কি রে, না রে, আমার গীবত করা তো ঠিক হইতেছে না, আমার ঘুষ খাওয়া ঠিক হইতেছে না, আমার টাকা সুদে লাগান ঠিক হইতেছে না, আমার তো বাবা এটা খারাপ কাজ। কারণ বিবেকই তখন তার কি করব? বাধা দিয়ে দিব। তাহলে কি হইব? ওই মানুষটা আস্তে আস্তে খারাপ কাজ থেকে ভালোর পথে আসবো। কারণ ভালোর রাস্তায় আল্লাহ কইছে, আমি যার কানে মোহর মেরে দিছি, সূরা বাকারার ভিতরে, আমি যার কানে মোহর মেরে দিছি, আমার ইলম তার ভিতরে পৌঁছাইবো না। আর আমি যার চোখে পর্দা দিয়ে দিছি, আবরণ দিয়ে দিছি, সে আমাকে দেখবো না, সে আমাকে পাবে না।
বুঝো? কারণ নামাজের ভিতরে একমাত্র আল্লাহ সাক্ষাৎ হইব, একমাত্র। এই যে আমরা যে যাই নামাজের দোয়া পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতিল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বুঝলো? এই আয়াতে কইতাছে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন করে একমাত্র তার দিকে মনোনীত বেশ করলাম। তার দিকে? স্রষ্টার দিকে, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ আমার সামনে আছে, তাকে আমি সেজদা করতেছি। ওয়াজুত ও আক্তারি, সেজদা করো তার নিকটবর্তী হইয়া। আল্লাহরে কাছে আইবে, আমি তার সেজদা করতেছি। কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ওই নামাজির সাথে, আর কারোর সাথে না। যে কোন নামাজি? বিনয়ী নামাজি। বিনয়ী নামাজি কিরকম? তার ভিতরে নামাজ সে ভালোভাবে পড়তেছে এবং আল্লাহর প্রতি তার মহব্বত আছে, প্রেম আছে, রাসূলের প্রতি তার মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, কোরআন রে ভালোবাসে, ইসলাম রে ভালোবাসে। সে কোনো বিনিময় ছাড়া সে ধর্ম করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম পালন করে। যেরকম বিনয়ী, পরহেজগারী স্বভাব, মানুষকে সে খানা খাওয়ায়, মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ভালোভাবে কথা বলে, মানুষের কোনো সময় ক্ষতি করতে চায় না, এলো বিনয়ী। সে শুধু তার উপাসনা করে, তার ধ্যানে থাকে, মহব্বতের সাথে দাও। তারা যে ডাকে মহব্বতের সাথে, যে নামাজ পড়ে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আল্লাহ কইছে তোমরা সর্বপ্রথম ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের সাথে সালাত আদায় করো। সালাত আদায় করতে হইব জোরে জোরে না, তাড়াতাড়ি না। নামাজ আদায় করতে হইব কি? আস্তে আস্তে, তাড়াতাড়ি না, তাড়াহুড়া না। তাড়াহুড়া করলে কিন্তু ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ পড়বা আস্তে আস্তে, আস্তে আস্তে। রুকুতে যাইবা, সেজদা দিবা, সূরা কিরাত করবা আস্তে আস্তে। তাড়াহুড়া করবা, এটা ভুল হয়ে যাব। কি হইব না? হইতে পারে না? তাড়াহুড়া ভালো না। আল্লাহ কি কইছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি। তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে সালাত কায়েম করো, বা সালাতের মাধ্যমে আমার কাছে আল্লাহ বলতেছে সাহায্য চাও। তুমি আগে ধৈর্য ধারণ করো, তারপর সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমরা যে এই যে ওয়াক্তিয়া নামাজ আদায় করলাম, মাগরিবের যে ওয়াক্তিয়া নামাজ পড়লাম, এটা সালাত। আর একটা সালাত হচ্ছে কি? দাইমি সালাত, যেটা কোরআনের ভিতরে আছে, যেটা সব সময় যে জিকিরের হালতে থাকে, সে হচ্ছে দাইমি সালাতে থাকে। জিকির হচ্ছে কি? নামাজ। জিকির হচ্ছে সালাত। কারণ সূরা কোরআনের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে সূরা জুমার 9 নম্বর আয়াতের ভিতরে হচ্ছে জিকিরই সালাত, সালাতেই জিকির। তাহলে তোমাদের কাছে যে দাম দেওয়া আছে 24 ঘন্টা, 24 ঘন্টা আমল করার, আল্লাহকে ডাকার নাম দেওয়া হয়েছে, ইবাদত করার। যদি আল্লাহমুখী থাকো তাহলে কি তোমরা জান্নাতে যাবা না? আর যদি আল্লাহমুখী সর্বদাই না থাকো, খালি সংসার নিয়ে, স্বামী নিয়ে, পোলাপান নিয়ে যদি মইজা থাকো, তাহলে তোমার নাম তোমার জন্য অনিবার্য জাহান্নাম। কারণ আল্লাহ তোমারে তো এই খালি স্বামী সংসার, বউ বাচ্চা নিয়ে, পোলাপান নিয়ে মাইতে থাকার জন্য আল্লাহ পাঠায় নাই, না পাঠাইছে? আল্লাহ পাঠাইছে, তাই কি? আল্লাহর কি করবার পাঠাইছে? তার গোলামি করার জন্য পাঠাইছে, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছে। তুমি যে হাতে পায়ে করো কাজ, মুখে বলো আল্লাহ, কি আছে না? হাতে পায়ে করো কাজ, মুখে বলো আল্লাহ। তাহলে আল্লাহর জিকির যদি তোমার ভিতরে থাকে, আর হাতে যদি কাজ কাম করো, মা বোনেরা তোমরা, তাহলে উভয় উভয় কি হলো? আল্লাহর ইবাদতের ভিতরে শামিল হয়ে রইল। তাহলে ওই সংসারের ভিতরে অল্প ইনকাম হইলো, ওই সংসারটা শান্তি থাকবো, হাসি খুশি থাকবো। কি তাই থাকবো না? যদি অল্প ইনকাম করো, তারপর ওই সংসারে শান্তি থাকবো। অল্প ইনকাম করলে ওই সংসারে শান্তি থাকবো, কারণ তোমার ভিতরে আল্লাহর নাম আছে, স্বামীর মুখের ভিতরেও আল্লাহর নাম আছে। আর যার ভিতরে আল্লাহর নাম আছে, সে কোনো সময় যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যে কাজ রে নিষেধ করছে সেই কাজকে আল্লাহ রে মানুষ ভয় করে, ওই লোকের দ্বারায় কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না, সম্ভবই না। তাইলে আমাদের কাজ, প্রথম কাজ কি? নিজেকে পবিত্রতায় আনা। আমরা উজু করি না নামাজ পড়ার আগে? উজু করে কি হয়? পবিত্রতা হয়, তাই না? উজু করে যদি পবিত্রতা হয়,
এই যে আমি একটু পানি খেলাম না, তো উজু করার সময় তো পানি দেয় এই জায়গায়, গড়গড়া কুলি করে না, তারপর কানে পানি দেয়, কান পরিষ্কার করে, নাকে পানি দেয়, সারা মুখ ধোয়, চোখে পানি দেয়, মুখ ধোয়। আমি গড়গড়া কুলি করলাম, আমার ভিতরে যদি এই যে কথা কইতে যে আমার একটু কথা বাস্তা ছিল না, একটু পানি খেলাম, আমার কিলো পরিষ্কার হয়ে গেল গলাটা। গড়গড়া কুলি করে এই কারণেই যাতে সূরা কেরাত পড়তে তার কোনো কষ্ট না হয়, অশুদ্ধ না হয়, শুদ্ধভাবে যেন পাঠ করতে পারে নামাজের মধ্যে। তাহলে ভালো হইলো। তাহলে কানে পানি দিল, কানের ভিতরে যদি আবর্জনা থাকে, ময়লা থাকে, পরিষ্কার করে নিয়ে আসলো। নাকে পানি দেয়, নাকের ভিতরে অনেকজনের ঠান্ডা লাগলে পানি আসে, সেই নাপাক পানিটা পরিষ্কার করে ফেলায়, তাই না? তাহলে তারপর হাতের ভিতরে ময়লা জলা থাকলে হাত পা ধুয়ে টুয়ে সুন্দর করে মানে পরিষ্কার হয়ে এসে নামাজে দাঁড়ায়। এইটাই তো পবিত্রতা। কিন্তু তুমি গড়গড়া কুলি করলা, বুঝো, নাকে পানি দিলে, কানে পানি দিলে, কিন্তু তুমি ওই জবান দিয়ে মুখ দিয়ে গীবত করো, তাহলে কি তোমার রোজ হইছে? তুমি ওই মুখ দিয়ে মিথ্যা দেখো, তাহলে কি তোমার রোজ হইছে? তোমার এই চোখ দিয়ে খারাপ দৃষ্টি দাও, তাহলে কি তোমার রোজ হইছে? তুমি এই হাত দিয়ে ঘুষের টাকা লাগাও, সুদের টাকা লাগাও, তুমি এই মুখ দিয়ে গীবত করো, তাহলে কি তোমার রোজ হইছে? তাইলে এই কাজগুলো আগে ছাড়ো। আল্লাহ কইছে এই কাজগুলো আগে, এই সমস্ত কাজগুলো ছাড়ো, ছাইরে তারপরে তুমি উজু করো। মেন উজু হইলো মিথ্যা কথা বাদ দেওয়া, গীবত করা বাদ দেওয়া, টাকা সুদে লাগান বাদ দেওয়া, অশ্লীল এবং গহিত কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে ওযু। সুবহানাল্লাহ। কি আমরা গীবতও করতেছি, আমরা কোরআন শরীফও পড়তেছি, আমরা আবার মনে করো মিথ্যা কথাও কইতাছি, আমরা জেনাও করতেছি, আবার আমরা নামাজও পড়তেছি। রাসূল কি তাই ছিল? রাসূলের স্বভাব কি তাই ছিল? কি রাসূলের স্বভাব কি তাই ছিল? হ্যাঁ, তাহলে রাসূলের স্বভাব ছিল কি? উত্তম স্বভাব। সে কোনোদিনও মিথ্যা বলতো না, সে কোনোদিনও খারাপ কাজ করতো না, সে সর্বদাই আল্লাহর হুকুমের উপরে চলতো। আমরা যদি তার বান্দা হইতে চাই, তাহলে আমাদের কাজ করণীয় কি? তাহলে তার মতো আমার জীবন পরিচালনা করা, নাকি অন্য কোনো কিছু? তাহলে তার জীবনকে ফলো করতে হইব। ওই যে মাদ্রাসায় পড়ো আলেম টালিম, এগো জীবন ফলো চাও, এগো চরিত্র ফলো করা যাবে না, এগো চরিত্র ফলো করা যাবে না। ওই মাদ্রাসার পড়ো যারা আলেম কইতাছে আমরা আলেম পাস, মাদ্রাসায় লেখাপড়া করেছে, তাকে না ফলো করতে হবে রাসূলের। কারণ যার ভিতরে, স্বভাবের ভিতরে তিল পরিমাণ, রে বাবা আসো, এটা কাটো, ভিতরে আসো, কে কে আইছে?